Hey guys, this is Sakib and you're watching Bongo Designer. আজকে আমাদের Adobe Illustrator এর 7 নাম্বার ক্লাসে চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন যাতে করে আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি গত ক্লাসে বলেছিলাম আমাদের পরবর্তী ক্লাসটা হবে টাইপোগ্রাফির ওপরে, কিন্তু আজকে আমি টাইপোগ্রাফির ওপরে আলোচনা করব না। আজকে আমি আলোচনা করব কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আরবি লিখতে হয়। তো চলুন শুরু করি। তো শুরু করার পূর্বে আমাদের প্রথমে যেতে হবে সেটিংসে। যে আমি আরও উইন্ডোজ 11 ইউজ করতেছি, এটা হচ্ছে ডেভেলপার ভার্সন। সবাই হয়তো উইন্ডোজ 11 ইউজ করতেছেন, এখনও অফিসিয়ালি উইন্ডোজ 11 লঞ্চ হয়নি, কিন্তু আমি ডেভেলপার ভার্সন ইউজ করতেছি, ভালো লাগে বিধায়। তো আমি উইন্ডোজ 11 দেখাচ্ছি, আপনারা উইন্ডোজ 10 বা 7ও প্রায় একই রকম প্রসেস। তো প্রথমে আমরা সেটিংসে যাব, দেন এখান থেকে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেখানে যাব, দেন ল্যাঙ্গুয়েজ, এখানে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ। এখানে আপনাদের উইন্ডোজ 10-এ অন্যরকম দেখা যাবে, কিন্তু এখানে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজে গেলে ল্যাঙ্গুয়েজে যাওয়ার পর আপনারা এরকম দেখতে পাবেন অ্যাড এ ল্যাঙ্গুয়েজ। সেখান থেকে আপনারা অ্যারাবিক সিলেক্ট করবেন। এখন অ্যারাবিকটা কোনটা সিলেক্ট করবেন? অ্যারাবিক সৌদি আরব। সো এটা সিলেক্ট করলাম, দেন নেক্সট দিলাম। হ্যাঁ, নেক্সট দেওয়ার পর সেট অ্যাজ মাই উইন্ডোজ ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, এটা চেক মার্কটা আমরা দিব না। যদি চেক মার্কটা দিই তাহলে আমাদের পুরো উইন্ডোজের যত লেখা আছে ইংলিশে সবগুলাই আরবি হয়ে যাবে। সো এই ভুলটা আমরা করব না। আমি ফার্স্ট টাইম যখন এটা শিখি সেই সময় ভুলটা করছিলাম, তো পুরো পিসিটা একদম আরবিতে হয়ে গেছিলো, দেন সেটা পুনরায় ঠিক করতে হয়েছিল। তো শুধু এই চেক মার্কটা দিব না, মনে রাখবেন যে এই চেক মার্কটা দেওয়া যাবে না। তো যে এখন ইনস্টল দিলাম, যেটা ইনস্টল হতে একটু বা ডাউনলোড হতে একটু টাইম নেবে। নেট স্পিডের ওপর দেখা যাক কত তাড়াতাড়ি হয়। তো আমার আরবিক ল্যাঙ্গুয়েজটা ডাউনলোড হয়ে গেছে অ্যান্ড ইনস্টল হয়ে গেছে। আপনাদের হয়তো উইন্ডোজ 10 যদি হয় বা 7 হয় তাহলে আপনারা দেখতে পারবেন কি 7-এ সেটিংস এইভাবে থাকে না, ওটা অন্যভাবে আনতে হয়। তো উইন্ডোজ 10 যদি হয়ে থাকে তাহলে আপনাদের পিসিটা রিস্টার্ট দিতে বলবে। আমারটা রিস্টার্ট দিতে বলতেছে না, কেন জানি দিতে বলতেছে না, জানি না। ঠিক আছে, এটা ক্লোজ করে দিলাম। আমরা যদি এখন টাস্ক বারে আসি তাহলে এখানে দেখতে পারতেছি ইএনজি মানে ইংলিশ লেখা আছে। তো ইংলিশ লেখাটা কেন আছে? আমাদের এখানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইনস্টল করা রয়েছে। আমাদের পূর্বে ইএনজি লেখাটা ছিল না, কারণ আমার পূর্বে বেশি ল্যাঙ্গুয়েজ ইনস্টল করা ছিল না, কিন্তু এখন আমাদের একের অধিক ল্যাঙ্গুয়েজ ইনস্টল করা আছে। এখানে ইএনজি লেখাটা আসছে। আর এই ইএনজি লেখার অপশন যদি ক্লিক দিই, যে অপশনটা আসতেছে এখান থেকে আপনাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে পারবেন। যদি আপনার আরও কিছু ল্যাঙ্গুয়েজ ইনস্টল করা থাকে, যেমন বাংলা, ইংলিশ, আরও অনেক কিছু যদি ইনস্টল করা থাকে সেক্ষেত্রে সেই অপশনগুলো এখানে আসবে। আমার ইনস্টল করা নাই বিধায় এগুলো আসতেছে না, আমার শুধু ইংলিশ আর আরবিক এই দুটো ইনস্টল করা আছে বিধায় এটা আসতেছে, আর ইংলিশটা ডিফল্ট হিসেবেই রয়ে যায়। তো আমরা এখান থেকে আরবিক অপশনটা সিলেক্ট করে দিব, দেন এখান থেকে সরাসরি ইলাস্ট্রেটরে চলে যাবো এবং এখান থেকে একটা নিউ ফাইল নিলাম। আমাদের নিউ ফাইল নেওয়া ছিল, এখান থেকে এখন টাইপ টুলটা নিলাম। টাইপ টুলটা নিয়ে ক্লিক দিলাম, এখানে ডামি টেক্সট চলে আসলো। দেন এটাকে এখন এখানে ক্যারেক্টার প্যানেলে যান, এখান থেকে আমরা এখন সিলেক্ট করব অ্যাডোবি। অ্যাডোবি অ্যারোবিক নামে একটা ফন্ট আছে, এটা লিখে নিই। এখানে ইংলিশটা সিলেক্ট করে নিই। অ্যাডোবি অ্যারাবিক, এটা ডিফল্ট হিসেবে ইনস্টল করা থাকে। তো অ্যাডোবি অ্যারাবিক রেগুলার ইত্যাদি বোল্ড বিভিন্ন অপশন আছে, আমরা অ্যাডোবি অ্যারাবিক দিলাম। দেন এখান থেকে আবার আমরা আরবিক অপশনে গেলাম। দেন আমরা এখান থেকে আমাদের ইন ডিসপ্লে কিবোর্ডটা অন করে নেব। আপনাদের ওখান থেকে টাস্ক বার থেকে ইন ডিসপ্লে কিবোর্ডটা অন করে নিতে পারেন, বা আমার এখানে উইন্ডোজ 11 আছে টাচ কিবোর্ড অপশন, এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। দেন আপনারা ইন ডিসপ্লে কিবোর্ডটা কি সেটা আপনার, হ্যাঁ, আপনারা ইন ডিসপ্লে কিবোর্ডটা নিলেন। দেন সেখান থেকে ইন ডিসপ্লে কিবোর্ডটা সিলেক্ট করলেন, দেন ইলাস্ট্রেটরটা ওপেন করলেন। এখানে আমার ইন ডিসপ্লে কিবোর্ডটা রয়েছে, এখানে আরবিক দেখতে পারতেছেন। যদি এখান থেকে আমার
ইংলিশটা সিলেক্ট করা থাকে, সো ইংলিশে দেখাবে। আমরা সবাই হয়তো বা কিবোর্ডে আমাদের সচরাচর আরবি কিবোর্ড আমাদের কাছে থাকে না, সো আমরা জানি না যে কিভাবে কোন অক্ষরে আরবির কোন অক্ষরটা রয়েছে। সো আমরা এটা ইন ডিসপ্লে কিবোর্ড দিয়ে দেখবো। আর যদি কারোর কাছে আরবি কিবোর্ড থাকে তাহলে খুবই ভালো। তো অ্যান্ড এখানে আরবি লিখতে হলে অবশ্যই আপনাদের আরবি অক্ষরগুলো চিনতে হবে, সো না হলে কিন্তু সবাই লিখতে পারবেন না। তো সো দেন এখানে আমার আরবিক ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করা আছে, দেন এখানে ডাবল ক্লিক করে এখান থেকে আমরা লেখা শুরু করলাম। তো ঠিক আছে। অ্যান্ড তো এটা হচ্ছে আপনাদের লেখা। এখন দেখতে পারতেছেন যে আমি লিখতেছি, এগুলো ভেঙে যাচ্ছে বা এক একটা এক এক রকম ভাবে আসতেছে, জয়েন ভাবে লেখা আসতেছে না। তো সেই জন্য কি করতে হবে, এটা সিলেক্ট করা থাক, প্যারাগ্রাফ অপশনে যাই, দেন এখান থ্রি ডটে দিই, দেন এখান থেকে এখন কথা হইল যে অপশনটা নাই, তো সেটা ইনেবল করে দিতে হবে। সো আমাদের যেতে হবে এডিট প্রেফারেন্স, অ্যান্ড এটা ক্লোজ করে দিই আপাতত। এডিট প্রেফারেন্স টাইপ, এখান থেকে শো ইন্ডিক অপশনস, এটা ক্লিক করে দিব, দেন ওকে করে দেব। শো হয়েছে। অ্যান্ড এখান থেকে আমাদের এর আবার ইন ডিসপ্লে কিবোর্ডটা সিলেক্ট করতে হবে। তো দেন সেখান থেকে আবার প্যারাগ্রাফে গেলাম, প্যারাগ্রাফে যাব, দেন এখান থেকে দেখতে পারবো যে মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়ান এভরি লাইন কম্পোজার, এই অপশনটা সিলেক্ট করে দিব। দেন দেখতে পারতেছি এবার আমাদের সুন্দরভাবে লেখাটা হচ্ছে। তো এখন এখান থেকে আপনারা ইচ্ছা মতো যা খুশি লিখতে পারেন। আপনাদের যে বানানটা আসবে, এগুলো আমি কি লিখতেছি নিজেও জানি না, এগুলোর আসল আদৌ কোনো মিনিং আছে কি না। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর আরবি লিখতে হয়। তো আজকের ভিডিও এতটুকুই। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, এবং সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। অ্যান্ড যারা আমার পূর্বের ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন, এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে আসতে পারেন। সো গুড বাই।